কও, ঢাকা বোর্ড কও, রাজশাহী বোর্ড, মানে তোমার প্রশ্নটা এমন দেয়া দিন এতটুক এটিবি স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করার জন্য বা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য। তো বেশিরভাগ তুমি স্যারে যে সূত্রটা ইউজ করে দেখাইছি ওই সূত্র না, এই সূত্র বেশি ইউজ করবা। 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। স্যার আমরা কেন এই সূত্রগুলো প্রয়োগ করব সেটা আমরা একটু এদিকে অ্যানালাইসিস করে দেখো। 8 আছে না এখানে, এই 8টা আমরা কত দ্বারা ভাঙাইতে পারি? 4 দুগুণে, তাহলে 4 আর 2 হয় না? তাহলে এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইড 24, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি 8ab হচ্ছে স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে 8 আমরা এখানে 4 লিখলাম 4ab, তাহলে আর কত বাকি রাখলো 2, তাহলে এখানে 2 লিখলাম। এখানে কিন্তু সবগুলা গুণ সম্পর্ক, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তো 4 দুগুণে ab স্কয়ার প্লাস বি স্কয়ার, কোনো বাড়তি কিছু লিখি না, জাস্ট আমরা সূত্র মিলানোর জন্য 4ab এর সূত্র আর 2 স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র মিলানোর জন্য অঙ্কটা করছি। কারণ আমরা দুই লাইনে অঙ্কটা সমাধান করতে পারবো। এখানে 4ab এর সূত্র বসাই দাও। 4ab এর সূত্র আমরা এখানে ফার্স্টে দিয়ে নোট করছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b, তাহলে আমরা লিখি a প্লাস b মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সরি প্লাস। এবার 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা নোট করলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন হচ্ছে স্যার আমরা শুধু জাস্ট মান, এই যে a প্লাস এর মান √7, a মাইনাস এর মান √5, তাহলে a প্লাস এর মান √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস এর মান √5 হোল স্কয়ার, তারপর আবার a প্লাস এর মান হচ্ছে √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। এবার স্কয়ার রুট আমরা জানি সবাই কাটা যায়, তো 5 7 মাইনাস 5, তাহলে 12 আর হচ্ছে 2, 7 5 যোগ করলে 7 তে 5 গেলে 12 দুগুণে, তো রাইট হ্যান্ড সাইড ঠিক আছে না? ক্লিয়ার না? এখানে আমাদেরকে কি বলছে? a প্লাস b প্লাস c এর মান 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 14। আমাদের প্রশ্ন হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার মান কত? তো আমরা এগুলা দেখো বর্গের সূত্র জানি না, a মাইনাস b হোল স্কয়ার এটা বর্গের সূত্র, আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস, তাহলে এখানে a b আছে নেই, এখানে আবার দেখো b মাইনাস c হোল স্কয়ার এটাও বর্গের সূত্র, তাহলে হইব a বলতে b আর b বলতে c, a বলতে b বলতে, তাহলে সূত্রটা এমন b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, ঠিক না? এবার এখানেও আবার c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার, মানে সূত্রটা তো এমন। এখানে দেখো a b আছে, bc আছে, ca আছে, বাট আমার যে মান a প্লাস b প্লাস c 6 আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14 আছে। তো আমি যদি এই সূত্রগুলো ভাঙাই আমার a এর মান, b এর মান, c এর মান লাগবে, ঠিক না? যখন আমি সূত্রটা ভাঙামু তখন আমার এই মানগুলো লাগবে না, তো এই মানগুলো তো নাই, তাহলে তো আমি অঙ্ক সম্পূর্ণ করতে পারতাম না। এই কারণে আমি কি করছি, এখানে একটা সূত্র দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, একটা সূত্র না? তো গিভেন দ্যাট দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 14 দেওয়া আছে, তো আমরা সূত্র জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু, এখানে দেখো a b প্লাস b c প্লাস c আছে না? আমার এই মানটা প্রয়োজন অঙ্কটা সমাধান করতে হলে, ঠিক আছে? তখন আমি কি করছি, এখানে সূত্রটা প্রয়োগ করলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a b প্লাস b c প্লাস c ইকুয়াল 14। তো a প্লাস b প্লাস c এর মান কত? 6, a প্লাস b প্লাস c এর মান 6 মাইনাস এর 2 এর 2, a b প্লাস b c প্লাস c ইকুয়াল হচ্ছে কত? 14। তাহলে এখানে 6 6 কত? 36, তাহলে এটা না প্লাস আছে 36, এটা প্লাস না, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস, স্যার এটা পক্ষান্তর করে নিছি, তাহলে এখানে মাইনাস আছে 2 আছে, আর এটা যেভাবে আছে এভাবে, তো মাইনাস 2 এটার সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। কি সম্পর্ক? ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে? ভাগ। আমরা জানি গুণ যদি পক্ষান্তর হয় ভাগ হয়ে যায়, যোগ যদি পক্ষান্তর হয় বিয়োগ হয়ে যায়, বিয়োগ যদি পক্ষান্তর হয় কি হয়ে যায়? যোগ হয়ে যায়, মানে রূপ পরিবর্তন হয়ে যায়, এর কি। তখন a b প্লাস b c প্লাস c, এখানে আমরা কিন্তু মান বাইর করে ফেলছি, a b প্লাস b c প্লাস c এর মান কত? 11। এখন আমি খুব সহজে স্যার তোমাদেরকে বর্গ নির্ণয় করে দেখাইলাম। a মাইনাস b হোল স্কয়ার বলতে কি বুঝাইছে বলো? a মাইনাস b হোল স্কয়ার বলতে কি বুঝাইছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস, এখানে কি আছে? তো প্লাস দিলাম। b মাইনাস c হোল স্কয়ার বলতে কি বুঝাইছে? b স্কয়ার মাইনাস 2bc c স্কয়ার।
আবার সি মাইনাস এ হোল স্কয়ার বলতে কি বুঝেছে? a স্কয়ার মাইনাস 2c প্লাস a স্কয়ার প্লাস এ স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমি দেখো এখানে এ আসেনি একটা, এখানে আসেনি একটা, তাহলে এটা প্লাসের চিহ্ন যদি বাম পাশে থাকে, মানে চিহ্নের বাম পাশে যদি, সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটা ধনাত্মক, তাইলে এটা কি? তাহলে এ স্কয়ার এটা কি? ধনাত্মক, এটা কি? ধনাত্মক, বাম পাশে চিহ্ন। তাহলে এ স্কয়ার কয়টা? দুইটা। তাহলে স্যার এখানে দুইটা স্কয়ার লিখলাম। ঠিক আছে, এবার বি স্কয়ার দেখো কয়টা? কয়টা? তো প্লাস, যেহেতু প্লাসের এগুলো প্লাসের না, 2b স্কয়ার। তারপরে সি স্কয়ার কয়টা? প্লাসের না, প্লাস 2c স্কয়ার। এবার এগুলো মাইনাস 2ab বসাই দাও, তারপর মাইনাস 2bc, তারপরে মাইনাস 2ca। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি। আমি না বলছি সংখ্যা যদি একরকম থাকে উভয় পাশে তাহলে সংখ্যাটা আমরা কমন নেব, কি নেব? তাহলে আমি সংখ্যাটা কমন নিলাম। তো কমন নেওয়া মানে ভাগ দেওয়া, 2 দিয়ে ভাগ দিলাম 1 হলো a স্কয়ার একে a স্কয়ার, প্লাসে প্লাস 2 দিয়ে ভাগ দিলে 1 হয় b স্কয়ার একে, 2 দিয়ে ভাগ দিলে 1 হয় c স্কয়ার একে। এখান থেকে দেখো 2 আছে 2 আছে 2 আছে, তাহলে আমি এখান থেকে -2 কমন নেব, কি চিহ্ন সহ কমন নিতে হবে। ঠিক আছে, তো -2 কমন নিলে ab, 2 একে ab একে, তো মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও bc, মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও ca। এবার আমরা খুব সহজে মান বসাই দিই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত? তাহলে 2 ইনটু 14 মাইনাসের মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত? 11। তাহলে 14 দুগুণে কত? 28, 11 দুগুণে কত? 22, তাহলে আর কত থাকে? 6। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝা গেছে? বুঝা গেছে?